আসসালামু আলাইকুম। দুপুরের জন্য রান্নার আয়োজন রেডি করতেছি, কারণ এখানে ঢেঁড়স কেটে নিয়েছি আর পেঁয়াজ ঝুরি করে নিয়েছি, কারণ আজকে ঢেঁড়স ভাজি রান্না করব দুপুরের জন্য। তো আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর মূল রেসিপিটা দেখে নিন ঢেঁড়স ভাজির। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ ঝুরিগুলো, কারণ ঢেঁড়স ভাজি রান্না করলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া লাগবে, তাহলে অনেক বেশি ভাজিটা খেতে ভালো হবে। তো আমার পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে আমি লাল করে ভেজে নিচ্ছি, আর আমার পেঁয়াজগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। আর ঢেঁড়স আপনারা অবশ্যই মানে কাটার আগে কিন্তু ধুয়ে নেবেন, তারপরে কিন্তু ঢেঁড়সগুলো কেটে নেবেন, তাহলে কিন্তু ঢেঁড়স মানে একটা ঢেঁড়সের যে একটা পিছলা ভাব থাকে সেটা থাকবে না। তো এখন এই পর্যায়ে আমি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে ভাজা শুরু করে দিলাম। অনেকে কাঁচা মরিচ ব্যবহার করে, তো আমি কিন্তু লাল মরিচের গুঁড়াটাই দিলাম। তো এখন আমি এই যে নাড়াচাড়া করে ভাজা শুরু করে দিলাম আর কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। তারপরে ঢাকনাটা উঠাই নিলাম, আর দেখেন ঢেঁড়সটা কিন্তু আমার বেশ ভালো সিদ্ধ হয়েছে। এখন আমি নাড়াচাড়া করে ভালো করে ভুনা করে একদম ভাজি রান্না কমপ্লিট করে ফেলবো। আর অনেকে হয়তো এটাকে, আমাদের ভাষায় কিন্তু আমরা ঢেঁড়সই বলি, অনেকে ভেন্টি বলে। তো আমি সেটা না বলে কিন্তু ঢেঁড়সই বললাম, যেটা আমরা বলি সেটাই বললাম। তারপরে দেখেন কথার কথা আমার এই ঢেঁড়স ভাজি রান্না করা রেডি হয়ে গেল। এখন নামিয়ে নিলাম। এখন আমি এই যে বাটিতে ঢেলে নিচ্ছি। আর ঢেঁড়স ভাজিটা দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ঢেঁড়স ভাজিটা দেখতে কতটাই লোভনীয় হয়েছে। আর এই ঢেঁড়স ভাজি খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে ভাত দিয়ে বিশেষ করে। তো আমার ভাজি